এই ভিডিওতে আমরা জানব সুপ্রিম কোর্টের নতুন জাজমেন্ট প্রপার্টি রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প ডিউটিকে নিয়ে। মানে আপনার প্রপার্টি রেজিস্ট্রেশন করার দরকার নেই, স্ট্যাম্প ডিউটি পে করার দরকার নেই, কিন্তু কখন এটি করার দরকার নেই একটি উদাহরণ দিয়ে তুলে ধরছি, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। যেমন ধরুন, এ নামের এক ব্যক্তির কাছে নিজের বাড়ি আছে এবং প্রপার্টির সব কাগজপত্র এর নামেই আছে। এখন বি নামের এক ব্যক্তি ইল্লিগালভাবে তার বাড়িতে ঢুকে পড়ে এবং এর বাড়িটিকে নিজের বলে দাবি করতে শুরু করে। খুব স্বাভাবিকভাবেই এর রাগ হবে এবং রেগে বি এর বিরুদ্ধে কোর্টে স্যুট ফাইল করে দেয় এবং কোর্টে বলে, মাই লর্ড, আপনি ডিক্লারেশন আমার নামে করে দিন এবং এর সাথে বি এর বিরুদ্ধে পার্মানেন্ট ইনজাংশন দিন, যাতে পরবর্তীতে বি নামের ব্যক্তিটি আমার বাড়িতে আমার অনুমতি ছাড়া ঢুকতে না পারে। এখন এই পরিস্থিতি দেখে বি এর মনে ভয় তৈরি হলো এবং একে ফোন করে বলল, ভাই, আমি তো তোকে বিরক্ত করার জন্য মজা করছিলাম, প্রপার্টি তোরই, আমার বিরুদ্ধে যে স্যুট ফাইল করেছিস সেটি উইথড্রল করে নে। বি এর এই রিকোয়েস্ট শুনে এ কোর্টে গিয়ে বলল, মাই লর্ড, আমাদের মধ্যে কম্প্রোমাইজ হয়ে গেছে, আপনি ডিক্লারেশন এবং পার্মানেন্ট ইনজাংশন না দিয়ে কম্প্রোমাইজ ডিক্রি পাস করে দিন। অর্ডার নাম্বার 23 সিপিসি এর অনুসারে কোর্টের কাছে এটি পাওয়ার আছে। যখন দুই পক্ষই রাজিনামা করে দেয় এবং ডিক্লারেশন দিয়ে দেয়, তখন এই পরিস্থিতিতে কোর্ট কম্প্রোমাইজ ডিক্রি পাস করে দেয়। আর যখন এই কম্প্রোমাইজ ডিক্রি পাস করে দেওয়া হবে, তখন এটি মানা হবে এ নামের ব্যক্তিরই সেই বাড়িটির মালিক এবং স্যুট ফাইল হওয়ার সময়ও এ নামের ব্যক্তিটি এই কথাই বলছিল। কম্প্রোমাইজ ডিক্রি পাস হওয়ার পর রেভিনিউ কালেক্টর একে বলল, কোর্ট তোমার নামে প্রপার্টি ডিক্লেয়ার করে দিল এবং একে আমি অ্যাজ এ কনভেনিয়েন্স মানব। স্ট্যাম্প অ্যাক্ট সেকশন 3 এর অনুসারে, যার দরুন নতুন ডকুমেন্ট তৈরি হবে যেখানে তোমাকে রেজিস্ট্রেশন বা স্ট্যাম্প ডিউটি পে করতে হবে 6 লাখের, এবং তুমি তোমার কাগজ নিয়ে চলে যাও, বাড়ি তোমার। তখন এ বলল, কোর্ট কি ডিক্লেয়ার করলো? প্রপার্টি তো আগে থেকেই আমার নামেই ছিল, নতুন কিছু বলেনি। তখন এই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলে, দ্বিতীয়বারের এই রেজিস্ট্রেশনটি ভুল, কারণ কম্প্রোমাইজ ডিক্রির মধ্যে নতুন কোনো অধিকার তৈরি হয়নি। মানে যদি প্রপার্টি বি এর নামে হতো তাহলে নতুন সেইখানে রেজিস্ট্রেশন বা স্ট্যাম্প ডিউটি তৈরি হতো, কিন্তু প্রপার্টি তো আগে থেকেই এর নামে ছিল, এক্সিস্টিং অধিকারই ডিক্লেয়ার করা হয়েছে। তাই প্রি এক্সিস্টিং রাইট অফ প্রপার্টির ক্ষেত্রে নতুন রেজিস্ট্রেশন বা স্ট্যাম্প ডিউটি পে করতে হবে না। এই মামলাটি ছিল মুকেশ ভার্সেস দি স্টেট অফ মধ্যপ্রদেশ অ্যান্ড অ্যানাদার, যেখানে মধ্যপ্রদেশ হাইকোর্টের জাজমেন্টকে ওভাররুল করা হয়েছে সুপ্রিম কোর্টের দ্বারা। অনারেবল জাস্টিস জে.বি. পার্ডিওয়ালা অ্যান্ড আর. মাধবন। এই ছিল
সুপ্রিম কোর্টের নতুন জাজমেন্ট প্রপার্টি রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প ডিউটিকে নিয়ে। আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন। সুপ্রিম কোর্টের নতুন জাজমেন্ট আপনাদের কেমন লাগলো সেটিও কমেন্টে জানাবেন। এই চ্যানেলে আপনি বিএনএস ও আইন সংক্রান্ত বিষয়গুলো খুব সহজেই জানতে এবং বুঝতে পারবেন। তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।